প্রথম কথায় আল্লাহ নিজের প্রশংসা করছেন। আল্লাহ নিজে তার তারিফ করেছেন, প্রশংসা করে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসাকে নির্দিষ্ট করা হচ্ছে আল দিয়ে, টি টা খানা খানি। আল হাম, সমস্ত প্রশংসা কার জন্য? রব, আল্লাহর জন্য। এবার আসেন, আপনি আমি প্রতিদিন আমরা কার প্রশংসা করি? না, প্রশংসা করি না। ওটা বলি আল্লাহ প্রশংসা সব তোমার, ওটা বলি, কিন্তু করি কি? আল্লাহর প্রশংসা করি, কোথায় করেন আপনি? আমরা কোথায় করি? আমরা তো প্রশংসা করি ক্রিকেট খেলোয়াড়, রাজনৈতিক নেতা, ফুটবলার, ধনাঢ্য ব্যক্তির, যার রূপ আছে, ইত্যাদি ইত্যাদি, প্রবল শক্তির মালিক, তাদের তো প্রশংসা করি। মিলান, এটা আপনার জন্য শিরক। শুধু মূর্তি পূজা শিরক নয়, ইবনে কাসির বর্ণনা করেছেন মানুষের প্রশংসা করা শিরকিয়াত। আপনি বলেন না এই বক্তাটা বিশাল ভালো বক্তব্য রেখেছে, এই বক্তার বক্তব্য এত ভালো, সমস্ত বক্তাকে ওভারটেক করেছে। আপনি প্রশংসা লেগে পড়লেন, সকালবেলায় পত্রিকা খুললেন, হেডলাইন দেখে প্রশংসা শুরু করে দিলেন। কিন্তু আপনি এখানে বললেন কি? আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহকে বাদ দিয়ে অন্যের প্রশংসা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। মানুষ হতে পারে, অন্য কোনো বস্তু হতে পারে, মানুষের প্রশংসা করা যাবে না। ইবনে কাসির তাফসির পড়বেন, লম্বা চওড়া তাফসির করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন মানুষের প্রশংসা করা যাবে না, যাবে না, যাবে না। আপনি মানুষের প্রশংসা করে কি পাবেন? কি পাবেন? কি একটা লোন পাবেন, আপনাকে একটু পাম্পট্টি দেওয়া হবে, একটু উপরে তোলা হবে। এটা তো আপনি তো অহংকারী হয়ে যাবেন। যখন আপনার প্রশংসা কেউ করে তখন আপনি অহংকারী হয়ে যান। আমরা অহংকারী হয়ে যাই। জামাত থেকে বড় ধনাঢ্য কেউ নেই, আমার থেকে বড় খেলোয়াড় কেউ নেই, আমার থেকে বড় বক্তা কেউ নেই, আমার থেকে সম্মানিত ব্যক্তি কেউ নেই। তখন আপনার মধ্যেই অহংকার সৃষ্টি হয়। সুতরাং মানুষের প্রশংসা করা যাবে না। আমরা মানুষের প্রশংসা করি। আয়াতে কি বল? আল, আল দিয়ে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন টোটাল প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। টু দি পয়েন্ট। মাথায় তাকে তাকে সাজান আর দেখেন আমাদের জীবন চরিত্রটা। আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ, পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, এর মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন তিনি। সুতরাং সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য তিনি। আপনি কবার বলেছেন সারাদিনে আলহামদুলিল্লাহ? কবার বলেছেন? হিসাব নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দামি দামি কথাগুলি কবার বলেছেন? ওজন করেন। কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেকটা কথার বিচার হবে। আল্লাহ পাক অন্যত্র বলেছেন মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোনো কথা নাই, এমন কোনো শব্দ নাই যা রেকর্ড করা হয় না। সব রেকর্ড করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। কিয়ামতের দিন টোটাল কথার হিসাব আপনার হবে আল্লাহর কাছে। টোটাল কথার জবাব দিতে হবে। প্রিয় ভাই সব, আমরা ভুল করছি। আল্লাহর প্রশংসা বাদ দিয়ে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে মানুষের প্রশংসায় আত্মনিয়োগ করেছি। আল্লাহর ওলিরা, নেককার মানুষ, সিদ্দিক মানুষ, সালেহীন মানুষ, তারা আল্লাহর প্রশংসায় আত্মনিয়োগ করেছে। সে একটা কবিতা আছে না, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে?
দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টানতাই হেরে যায় বারে বারে। দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টানতাই হেরে যায় বারে বারে। দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। প্রিয় ভাই সব, এজন্য আল্লাহকে ভালোবাসতে হবে, ভালোবেসে আল্লাহর প্রশংসা করতে হবে। এই পৃথিবীতে আপনি যার ভালোবাসেন তার বেশি প্রশংসা করেন। স্ত্রীর প্রশংসা করেন, স্বামীর প্রশংসা করেন, বাবার প্রশংসা করেন, রাজনৈতিক নেতার প্রশংসা করেন, এলাকায় ধনাঢ্য ব্যক্তির প্রশংসা করেন। কতটা করেছেন জীবনে? কি পাবেন? জিরো, শূন্য। আল্লাহর প্রশংসা করলে, সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে আপনি জান্নাত পাবেন। এর বিনিময় জান্নাত। আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। এই কথা এত দামি, এত মূল্যবান, এত সম্পদশালী আমার প্রিয় বোন, এর বিনিময়ে আপনি জান্নাত পাবেন। লক্ষ্য করে দেখেন, আমাদের পিতাকে বানানো হলো, আমাদের পিতার নাম কি বলেন? আদম আলাইহিস সালাম। আমাদের পিতাকে বানানো হলো, পিতাকে তখন তৈরি করা হলো, পিতার মধ্যে রুহু দেওয়া হলো, আত্মা দেওয়া হলো। যখনই আত্মা দিলেন আমার পিতা, আপনার পিতা, মানব জাতির পিতা, তিনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলবেন না সুবহানাল্লাহ? এটা পিতার প্রথম কথা। আপনার পিতা, আমার পিতা, মানব জাতির পিতা, তিনি প্রথম যে বাক্য উচ্চারণ করেছিলেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। রুহু দেওয়ার পরে তিনি যখন সজীব হয়ে উঠলেন, নড়াচড়া করতে শুরু করলেন, একটি হাসি আসলো, এরপরে তিনি বললেন আলহামদুলিল্লাহ। কোন এক সময় আমার পার্টনার, ক্লাস পার্টনার, তো আমি কোরআন থেকে তাফসির করি ক্লাস 8 থেকে, তখন শব্দের মানে অত বুঝতাম না। আমার পার্টনার আমাকে বলছে তুই যতই বলিস তোর কথা কেউ শুনবে না। আমি বললাম কেন? বলছে তোর বাপ তো পীর না। সে বলল আমার বাপ পীর, আমি পীর হয়ে যাব। তোর বাপ তো পীর না, তুই তো পীর হতে পারবি না। আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি একটা বুদ্ধি আমাকে দাও, একটা জ্ঞান আমাকে দাও, ওকে আমি ঘায়েল করতে চাই। ক্লাস 8-এ যখন পড়ি তখন এরকম স্টেজে আমি তাফসির উঠেছি, কোরআন নিয়ে উঠেছি, কোরআন থেকে কথা বলবো। 10টা মুখস্থ করেছি, সেখানে বলবো। সম্ভবত 1992 সালের কথা। প্রিয় ভাই সব, আমার এই সহপাঠী যখন বললেন ক্লাসরুমের মধ্যে, আমি বললাম আল্লাহ আমাকে এমন একটা জ্ঞান দাও, ওকে আমি পরাজয় করাবো, ওকে আমি আঘাত করব, ওকে হারিয়ে দেব। আল্লাহ একটা জ্ঞান আমাকে দিলেন। বলবেন না সুবহানাল্লাহ? আপনি যদি আল্লাহর কাছে এখন একটা জ্ঞান চান, আল্লাহ কি আপনাকে দেবে? এ ভাই কথা বলতে হবে। এটা স্কুল, এটা মাদ্রাসা, এটা ইউনিভার্সিটি। আপনি আমাকে কিছু দেবেন, আমি আপনাকে কিছু দেব। এটা ইসলাম। আমি এখন আপনার টিচার, আপনার স্টুডেন্ট, আবার আপনারা টিচার, আমি স্টুডেন্ট। কি ভুল বললাম নাকি? আপনার টিচার, কি কথা বলছেন না কেন? আপনার টিচার, আরে কথা বলতে হবে তো। ফেল করি আর পাস করি, কথা বলতে হবে।
আমি যে বললাম আপনার টিচার আমি ছাত্র, এটা কি ঠিক বললাম? আপনারা বলুন, ঠিক বললাম? ঠিক বলেনি। আসলে ইসলাম নিয়ে আপনি ভাবেন না। আপনার টিচার আমি প্রমাণ